নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো সকলে আশা রাখছি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমার ব্লগে একটা রেসিপি শেয়ার করব, একটু অন্য রকমের। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তার জন্য দেখো, আমি সোয়াবিনগুলোকে জলে ভিজিয়ে দিয়েছি, আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো ওদিকে সোয়াবিনটা যতক্ষণ ভেজাচ্ছে, এদিকে দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে দুধ রয়েছে, আর সেই দুধটাকে আমি একটু গরম করতে দিয়ে দিয়েছি। আর সোয়াবিনগুলো যখনই ভিজে গেছে, সেই সোয়াবিনগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, একদম এরকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তারপরে দুধটা ফুটিয়ে সেই পেস্ট, মানে সোয়াবিনের পেস্টটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো এবার কি বলো তো, ছানা কাটাবার জন্য 2 চামচ ভিনিগার। তো বন্ধুরা, দুধটা তো ছানা হবেই, তার সাথে সাথে এই সোয়াবিনটারও ছানা হয়ে যাবে, তো দুটো একসাথে হবে। তো তাই জন্য রেসিপিটার নাম দিয়েছি সোয়াবিন ছানা পনির। তো দেখো কত সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। এবার এটাকে আমি একটা পাতলা কাপড়ের মধ্যে ছেঁকে নেব। তো বন্ধুরা, ছাঁকার পর কি করতে হবে, এ থেকে যতটা চিপে চিপে জলটা বার করা যায় বার করে নিতে হবে। প্রথমে গরম লাগবে একটু, তারপর এটাকে একটু ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে নিয়ে এইভাবে চেপে চেপে জলটা বার করে একটা উপর থেকে কিছু একটা ভারী চাপিয়ে রাখতে হবে আধ ঘন্টার মতো। তারপর আধ ঘন্টা পর যখনই যেটার মধ্যে ছানাটাকে দেওয়া হয়েছিল, দেখো এরকম একটা শক্ত ডালার মতো তৈরি হয়ে গেছে, মানে পনির তৈরি হয়ে গেছে। এবার এই পনিরটাকে আমরা যেমন পনির কেটে নিই, সেরকমভাবে টুকরো টুকরো করে কেটে নেব। কি সুন্দর দেখতে হয়েছে না? তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটা আমি ফার্স্ট টাইমই করলাম, আর ডাইরেক্ট করেই তোমাদের সাথে শেয়ার করছি। অসাধারণ টেস্ট বন্ধুরা। অনেক সময় হয় না, বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না, দুধ আমরা শুধু শুধু ছানা করে খাইয়ে দিই, কিন্তু এভাবে রান্না করলে পনিরটাও, মানে দুধটাও খাওয়া হবে, আর তার সাথে সয়াবিনের প্রোটিনটাও পাওয়া যাবে। তো যাই হোক, গরম তেলের মধ্যে দেখো আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো। তো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে যেমন কাজু বাদাম, কয়েক টুকরো কাজু বাদাম, যার যেমন পছন্দ নিতে পারো। কিশমিশও নিতে পারা যায়, কিন্তু আমি ওটা নিইনি। আর রসুন কুচি, আদা কুচি, আমি এখানে আদার বাটা দিয়েছি। তোমরা চাইলে কুচনো আদা দিতে পারো, কুচনো রসুন দিতে পারো। কারণ এগুলো ভালো রকম ভাজা হয়ে গেলে, ভালো রকম নয়, 80 থেকে 90% ভাজা হবে। তারপর এগুলো কড়াই থেকে নামিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে একটু ঠান্ডা করতে দেব। আর কড়াইতে আবারও তেল দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে সেই পনিরগুলো যেগুলো বানিয়েছি সেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর ওদিকে যে পেঁয়াজের বাটা, মানে ভাজাটা করেছি পেঁয়াজ রসুনের, সেটাকে আমি পেস্ট করে নেব। তো দেখো কড়াইয়ের মধ্যে আমি, আর খুব সাবধানে করতে হবে, যাতে একটু ঝুড়ো ঝুড়ো ব্যাপার হয়ে থাকে, খুলে যেতে পারে। তো হালকা হাতে নাড়তে হবে, নেড়ে একটু ভেজে নিতে হবে। তো দেখো আমার পনিরগুলো ভাজা রেডি। আর ওদিকে মিক্সার গ্রাইন্ডারে আমি যে পেঁয়াজ টমেটো আদা রসুন এগুলো সব ভেজেছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী অবশ্যই লবণ, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে সামান্য জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এইরকম দেখতে হচ্ছে আমার পেস্ট। তো কত সুন্দর কালারটা লাগছে না? তো কড়াইয়ের মধ্যে আবারও সামান্য একটু তেল দেব, আর তেলটা দিয়ে ডাইরেক্ট যে পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে দেবো। কারণ আর কিছু এখানে মানে মশলা দিতে লাগবে না, অন্যান্য কিছু যে জিরে বা অন্যান্য যে ফোড়ন দেওয়া হয় সেগুলো কিছুই লাগবে না, কারণ আগে থাকতেই সমস্তটা দেয়া হয়ে গেছিলো। এবার শুধু নাড়তে হবে, বেশ অল্প অল্প জল দিয়ে নাড়তে হবে। গ্রেভিটা থেকে একটু তেল বেরিয়ে, মানে তেল ছেড়ে দিলেই তার মধ্যেই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম একটু কসুরি মেথি, আর স্বাদ অনুযায়ী একটু চিনি তো দিতেই হবে, তবে কিন্তু এর ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, মানে ঝাল, টক, নুন, এই ব্যালেন্সটা যাতে ঠিক থাকে। তো দেখো এইভাবে আমি গ্রেভিটা তৈরি করলাম, তারপরে পনিরটাকে দিয়ে দিলাম। তো সত্যি বলছি বন্ধুরা,
অসাধারণ স্বাদ হয়েছিল, অসাধারণ। তো বাড়িতে দুধ রয়ে গেলে এভাবেই বানিয়ে দেখতে পারো। ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটা বা ব্লগটা যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, পারলে একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন এসেছো তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।